আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা আজকে আপনাদের সাথে প্রথম ক্লাসে যুক্ত হয়ে গেলাম এবং আজকের যে ক্লাসের আলোচনার বিষয়বস্তু, আজকে আমরা আলোচনা করব সংখ্যা বা বাস্তব সংখ্যা নিয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের লেকচার ওয়ানের যে অংশটুকু। আর আজকের ক্লাসের মূল আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, সাথে আলোচনা করব মূলদ সংখ্যা। এছাড়াও আরো অন্যান্য যে সংখ্যাগুলো রয়েছে, এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে। তো আমরা ক্লাসের টপিকসে চলে যাব না। ক্লাসের শুরুতে আমরা প্রথমে আপনাদের সঙ্গে কথা বলবো এবং তার পরবর্তীতে আমরা আমাদের যে ক্লাসের কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টে চলে আসব। আমরা যেহেতু কথা বলবো, তার জন্য আপনাদের সবাইকে আমরা শুরুতে মিউট করছি। আপনারা মানে আনমিউট করছি। তো আপনারা আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। সবাইকে আনমিউট করা আছে, আপনারা সবাই আনমিউট করে কথা বলতে পারবেন। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। 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 ভালো আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সকলের সালাম একযোগে নিলাম। নতুন করে আর কারো সালামের দেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, সকলের সালাম একসাথে নিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো ওয়ালাইকুম আছেন আসসালাম। সবাই? নামাজের তো সময়, তারটা হ্যাঁ, শোনা কেমন উচিত। আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের হচ্ছে এখন নামাজের সময়, আমরা আজান হচ্ছে এটা জানি। আমাদের হ্যাঁ, নামাজের সময় আজান হচ্ছে এটা আমরা জানি। তো আমরা নামাজের বিরতিটা রাখবো। হ্যাঁ, একটু ওয়েট করেন। আমরা নামাজের বিরতি রাখবো। নামাজের পরে আমরা আমাদের ক্লাস শুরু করব। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে শুরুতেই বিরতি রাখবো। অনেকেই যুক্ত হচ্ছেন, তো তো বিরতি রাখলে অনেকেই বুঝবে না, যার কারণে আমরা ক্লাসটা শুরু করছি। আর আমরা একটু কথা বলার পরে, যেহেতু আজান হচ্ছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় হয়ে গিয়েছে, আবার কোনো কোনো জায়গায় এখনো হয়নি, হবে। কারণ গোটা বাংলাদেশ তো আর একসঙ্গে মানে আজান হয় না, একটু কম বেশি হয় সময়টা। কিন্তু আমরা এমন একটা সময় ব্রেক রাখবো যেন মানে এই সময়টাতে সবাই আর কি আপনারা একসাথে নামাজ আদায় করে দেন আবার ক্লাসে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে। তো আমরা বিরতি রাখবো কিছুক্ষণ পরে, আমরা 5টা 10-এ বিরতি রাখবো। আমরা 10 মিনিটের কথা বলবো, তারপরে আলোচনা আমাদের বিরতি চলে যাব। ঠিক আছে? এখন সবাইকে আনমিউট করলে সবাই তো কথা বলছেন, কিন্তু সবাই কথা বলার ফলে কি হচ্ছে, একটু নয়েজের বেশি সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা একটু কথা বলে আসি। মুফতি ফরিদ উদ্দিন ভাই প্রথমে আছেন, আনমিউট করে দ্রুত কথা বলবেন। মুফতি ফরিদ উদ্দিন ভাই। মুফতি ফরিদ উদ্দিন ভাই, আপনি আনমিউট করেছেন, বাট আপনার কথা শোনা যাচ্ছে না। কথা বলেন দেখি। আপনার কথা তো শোনা যাচ্ছে না ভাই। আপনার মুখ নড়ছে, আপনি কথা বলছেন বুঝতে পারছি, বাট কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা নেক্সট কথা বলি হায়দার আলী ভাই। মুফতি ফরিদউদ্দিন ভাই, আপনার মেবি প্রবলেম আছে ফোনের। হায়দার আলী ভাই। আসসালামু আলাইকুম স্যার, জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে স্যার। আমি বিদ্যাবাড়িতে নতুন। গত ওরিয়েন্টেশন ক্লাস এবং জিকে ক্লাস, বাংলা ক্লাস দুটাই করেছি ইনশাল্লাহ। ওকে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আহ, বিদ্যাবাড়ি ক্লাস আমি এমনি মাঝে মাঝে দেখতাম। ভর্তি ওইভাবে হয়েছিল না আমার পক্ষ থেকে, তা আমি বিশেষ ব্যাচে ভর্তি হয়েছি গত সপ্তাহে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে যেহেতু অনেকেই যুক্ত হচ্ছেন, আমরা নামাজের জন্য বিরতি রাখবো। হ্যাঁ, নামাজের জন্য বিরতি রেখে দেন আমরা আমাদের আলোচনা শুরু করব। ঠিক আছে? জি স্যার। কিছুক্ষণ সময় আমরা বিরতি নেব নামাজের জন্য। তো তার আগে একটু কথা বলে আসি। রৌনক জাহান উষা আছেন। রৌনক জাহান উষা, আপনি আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মূল কথা, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। আমি ফ্রি ক্লাসগুলো, বিদ্যাবাড়ি ফ্রি ক্লাসগুলো সবগুলো দেখি। কিন্তু 19তম আসলে স্যার আমারও বয়স প্রায় শেষের দিকে। এই যে 32 বছর হয়ে গেল। কিন্তু এটাই আমার শেষ চান্স চিন্তা করতেছি। এর জন্যই মূলত বিদ্যাবাড়িতে ভর্তি হওয়া। যে বা যেভাবেই হোক, ডু অর ডাই আমার হতেই হবে এই চিন্তা করে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। হ্যাঁ, আমাদের আলোচনা চলবে। তো যাই হোক, আমরা হচ্ছে আপনারা যারা নামাজে যাবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে দেন আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? তো আমরা নামাজের জন্য কিছুক্ষণ বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা শুরু করব। হ্যাঁ, আমাদের মূল ক্লাস যেটা, আমরা মূল ক্লাসটা শুরু করব। আমরা নামাজের জন্য কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। এখন বাজে হচ্ছে, আমরা 5টা 20-এ শুরু করি। হ্যাঁ, 5টা 20-এ শুরু করলে নামাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এর মধ্যে, আশা করছি। তো 5টা 20-এ আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে?
তো অনেকেই নতুন জয়েন করছেন, তো আমরা এখানে লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, নামাজের বিরতি। নামাজের বিরতি, ক্লাস শুরু হবে 5টা 20-এ। এই টাইমটা কেউ আর মিস করবেন না, হ্যাঁ, একদম রাইট টাইমে চলে আসবেন সবাই। ওকে, ঠিক আছে। তো আপাতত আমরা তাহলে বিরতিতে যাচ্ছি। আমরা আমাদের বিরতি শেষে আমরা সবাই নামাজ শেষে আবার চলে আসব, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছেন, না স্যার 5টা 20-এ নামাজ আধা আধি হবে। আধা আধি ভাই, এখনো অনেক সময় রয়েছে আপনাদের, প্রায় এখনো অনেক টাইম রয়েছে, আপনারা সবাই চলে যাবেন, ঠিক আছে? তানিয়া নাসরিন লিখেছেন, এটা কবে বন্ধ হবে? কোনটা বন্ধ হবে? ওকে, আমিও নতুন, হাত উঠায় কেমনে যদি বলতেন। আপনাদের দেখেন ওইখানে হচ্ছে যে জুমের নিচের দিকে ডান সাইডে রিয়াকশন নামে একটা অপশন রয়েছে, রিয়াকশন, হ্যাঁ, ওই রিয়াকশনে গেলে আপনি হ্যান্ড রাইজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকেই নতুন আছেন। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে নামাজ শেষে আবার ক্লাসে চলে আসি, ঠিক আছে? রেকর্ড ক্লাস পাওয়া যাবে? জি, রেকর্ড ক্লাস পাওয়া যাবে। সবাই আমরা তাহলে এখন চলে যাই, হ্যাঁ। ওকে। আচ্ছা, জানাতুল বাকিয়া শিমু লিখেছেন, স্যার আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা নষ্ট, তাই ক্যামেরা চালু করতে পারছি না, ক্ষমা করবেন। ওকে, নো প্রবলেম। তাহলে চলুন চলে আসি আমাদের নামাজ শেষে, দেন আমরা ক্লাসে জয়েন করব, ঠিক আছে? তো 5টা 20-এ আমরা ক্লাসে জয়েন করব, সবাই নামাজ পড়ে আসি, নামাজ পড়ে আমরা ক্লাস শুরু করছি। ওকে, তো আমরা আমরা নামাজে যাচ্ছি, নামাজ শেষে শুরু করব। তো সবাই অপেক্ষা করবেন, নামাজ শেষে আবার জয়েন করেন। যারা নতুন আসছেন, আমি কমেন্ট সেকশনটা অফ করে রাখছি, হ্যাঁ। আপনারা হচ্ছে যে কমেন্ট করার দরকার নেই, আর কারো কমেন্ট করিয়েন না। যারা নতুন আসে তারা দেখবে, আমার ক্যামেরা অন থাকবে, আপনারা যারা আসবেন ক্লাস আমরা দেখতে পাবেন এটা আর কি। ওকে, বিরতির পরে আমরা আবার চলে আসলাম আপনাদের ক্লাসে। আমাদের সময় যদিও 1 মিনিট বাকি আছে, আমি আগে চলে আসলাম আপনাদের মাঝে, অনেকেই চলে আসবে, যুক্ত হবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের আলোচনা শুরু করব। আপনারা তো প্রথম ক্লাস করছেন, অনেকেই কথা বলার জন্য আগ্রহী হয়ে আছেন যে স্যার কথা বলতে চাই। তো কথা বলতে গেলে সবার সঙ্গে অনেক বেশি সময় আমাদের নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করব, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। অনেকেই কমেন্টে সালাম জানিয়েছেন, তো সকলের সালাম একযোগে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। ক্লাস টেস্ট সম্পর্কে কিছু জানতে চাই। ক্লাস টেস্ট সম্পর্কে এখন জানতে চেয়ে লাভ হবে না, আপনারা 2-3টা ক্লাস করেন, অ্যাটলিস্ট 2টা করে ক্লাস করবে, ম্যাথের 2টা ক্লাস, এরপরে আপনার হচ্ছে যে জিকের 2টা ক্লাস, বাংলা 2টা ক্লাস। দ্বিতীয় ক্লাসে যখন দেখবেন, দ্বিতীয় ক্লাসের রেকর্ড থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন, হ্যাঁ। এখন ক্লাস টেস্ট পাবেন না, হ্যাঁ। ক্লাস টেস্ট পাবেন আপনারা হচ্ছে যখন 2টা ক্লাস করে যাবেন, তারপর থেকে ক্লাস টেস্ট পাবেন, হ্যাঁ। আর ক্লাস টেস্টটা কখন পাবেন, কোথায় পাবেন? আপনাদের রেকর্ড যেটা দেখবেন, সেই রেকর্ড ফাইল থেকে আপনারা ক্লাস টেস্ট পাবেন, হ্যাঁ। তো রেকর্ড ওখানে দেখবেন যে মানে কয়েকটা ক্লাস করলে দেন আপনারা মানে ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে কিভাবে পাবেন, হ্যাঁ। ওকে, তো যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। আয়ান স্যার 11 থেকে 20তম গ্রেড এবং নিবন্ধনের প্রিলি কোর্সের লেকচার শিট কি একই? না, 2টা আলাদা আলাদা, হ্যাঁ। তো আমরা আলোচনা শুরু করি, হ্যাঁ, আমাদের সময় অতিবাহিত হয়ে গিয়েছে অলরেডি, 5টা 21 বেজে গেছে। ওকে, তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। আর আপাতত আমরা হচ্ছে যে কমেন্ট সেকশনে কম কমেন্ট করার চেষ্টা করি, ওকে, ঠিক আছে। আমরা ক্লাসের শেষে আবার কথা বলার চেষ্টা করব, আমরা ক্লাসটা আলোচনা করছি, তো সবাই মনোযোগ সহিত ক্লাস করি। আপনাদের আবেদন প্রক্রিয়া বা আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। চলুন, আমাদের যে আজকে আলোচনা সেটা হচ্ছে আমাদের লেকচার 1। এই লেকচার 1টা আমরা শুরু করছি, ঠিক আছে। কমেন্ট সেকশনে কমেন্ট করা থেকে বিরত থাকুন, কমেন্ট করার দরকার নাই। কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই করছি না, যেহেতু সেহেতু এখন কমেন্ট করার দরকার নাই। ওকে, আমরা আমাদের আলোচনা চলে আসি। আমাদের আজকে আলোচনা হচ্ছে বাস্তব সংখ্যা বা সংখ্যা আলোচনা করব। এই সংখ্যার শুরুতে আমরা যে বিষয়টা দেখি, আমরা প্রথমেই দেখার চেষ্টা করি আমাদের যে
অঙ্ক, যদিও আমরা প্রথম ক্লাসে একটু হালকা আলোচনা করেছিলাম, আপনাদের যে ফাউন্ডেশন ক্লাস হয়েছিল, অঙ্ক। অঙ্ক কোনগুলো স্যার? 0 থেকে 9 পর্যন্ত যা কিছু রয়েছে এগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো, এই 10টা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, আর সংখ্যা, সংখ্যা কোনগুলো? সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সেগুলো সংখ্যা, অঙ্ক এবং সংখ্যা। হ্যাঁ, অর্থাৎ এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। যেমন 10, 10 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, এরকম ডট ডট ডট। এরকম 101 একটা সংখ্যা, 102 একটা সংখ্যা, ডট ডট ডট। এখানে দেখেন 101 একটা সংখ্যার কথা বলেছে কিন্তু। হ্যাঁ, এখানে অঙ্ক আছে কয়টা বলেন? 3টা। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক। তার মানে সংখ্যা হচ্ছে কি, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। ঠিক আছে, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। তো এবার সম সব সবগুলো অঙ্কই, মানে সকল অঙ্কই হচ্ছে আপনার সংখ্যা। কিন্তু এই যে সকল সংখ্যা কি অঙ্ক হবে? আপনি কি বলতে পারবেন 102 একটা অঙ্ক? এটা কিন্তু বলা যাবে না। 102 হচ্ছে একটা সংখ্যা। হ্যাঁ, আর 102 এই সংখ্যাটিতে মোট 3টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 3টা। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এরকম 3টা অঙ্ক আছে। তো অঙ্ক আর সংখ্যার পর্ব শেষ করে আমরা একটু সংখ্যার শ্রেণী বিভাগ আলোচনা করব এখন। মানে আমাদের এখন মূল বিষয়বস্তুটা হচ্ছে আমাদের সংখ্যার শ্রেণী বিভাগ। মানে আবারও বলছি, আমাদের আলোচনার মূল কন্টেন্টটা হচ্ছে সংখ্যার শ্রেণী বিভাগটা আমরা দেখব। তো এই শ্রেণী বিভাগটা আপনারা সবাই খাতায় উঠাবেন, আমি লিখাবো, আপনারাও লেখেন। তবে লেখার শুরুতে বলে রাখি, একটু আগেই পরামর্শ দিয়ে রাখি, সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে খাতায় লিখবেন সেটা রোটেট করে নেবেন। হ্যাঁ, রোটেট করে নেন, যেভাবে লেখেন স্বাভাবিকভাবে তার থেকে একটু ভিন্ন ক্যাটাগরিতে আগে রোটেট করে নেবেন। রোটেট করে নিয়ে দেন আপনারা লেখার চেষ্টা করেন। হ্যাঁ, অনেক কিছু লিখতে হবে যেহেতু আমাদের, এই জন্য এই রোটেট করে লেখার কথা বলছি, মানে ঘুরিয়ে লেখেন। আচ্ছা, তো সংখ্যার শ্রেণী বিভাগে প্রথমেই আমরা কথা বলবো সংখ্যা নিয়ে। সংখ্যা, সংখ্যা দুই প্রকার। কি কি প্রকার হয়? দুই প্রকার। একটি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, আরেকটি হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো প্রথম প্রশ্ন, সংখ্যা কত প্রকার? সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আমি আজকে যা কিছু আলোচনা করব একদম আপনাদের বেসিক অংশটুকু শুধু নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো সবাই মনোযোগ সহিত আজকে ক্লাসটা করেন। সংখ্যা দুই প্রকার, একটা বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো আমাদের আজকের লেকচারটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো আমরা, বাট বাস্তব সংখ্যা নিয়ে কথা বলার শুরুতে আমরা একটু অবাস্তব নিয়ে কথা বলে আসি। অবাস্তব সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো বাস্তবে নাই সেগুলোই তো অবাস্তব, তাই না? বলেন, যা যা বাস্তবে নাই সেটাই কি? অবাস্তব। এই অবাস্তব সংখ্যাকে আরেকটা বলা হয় যে কাল্পনিক সংখ্যা। কি বলা হয়? কাল্পনিক সংখ্যা। অবাস্তব সংখ্যার অপর নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা কল্পনা করা হয়, যা বাস্তবে নাই, তাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এখন কাল্পনিক সংখ্যা, এবং এটাকে আরেকটা বলা হয় জটিল সংখ্যা। হ্যাঁ, কি বলা হয়? জটিল সংখ্যা। তো সংজ্ঞা যদি বলা হয়, অবাস্তব সংখ্যা কাকে বলে সংজ্ঞা যদি বলা হয়, তো আমরা এখানে লিখি ঋণাত্মক সংখ্যার বর্গমূল। সবাই নোট করেন, ঋণাত্মক সংখ্যার বর্গমূল। এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলে। হ্যাঁ, এটা ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলা হয়। এখন ঋণাত্মক সংখ্যা কোনগুলো স্যার? এই যে -1 ঋণাত্মক সংখ্যা, -2 ঋণাত্মক সংখ্যা, -3 ঋণাত্মক সংখ্যা। এই যে এটাকে বর্গমূল করলে এগুলো কি হবে? এগুলো হবে আমাদের অবাস্তব সংখ্যা। আপনি ক্যালকুলেটর, আপনার ফোনের ক্যালকুলেটর হোক বা সাইন্টিফিক ক্যালকুলেটর হোক বা যে কোনো নর্মাল ক্যালকুলেটর হোক, আপনি মাইনাস লেখেন, কোনো সংখ্যার আগে মাইনাস দিয়ে তাকে বর্গমূল করেন, করে দেখেন ইকুয়াল চাপেন, দেখেন ম্যাথ ইরোর বা সিনট্যাক্স ইরোর লেখাগুলো চলে আসবে। অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে কখনো বর্গমূল করা যায় না, এই জন্য এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা ইংরেজিতে বলা হয় ইমেজিনারি নাম্বার। হ্যাঁ, ইমেজিনারি নাম্বার। তো আমরা কাল্পনিক সংখ্যার সংখ্যা যদি বলা হয়, শুধু এটুকু বলবো যে ছোট হাতের আই। হ্যাঁ, এই ছোট হাতের আই যুক্ত সংখ্যা, এগুলোই হচ্ছে আমার কাল্পনিক সংখ্যা। ছোট হাতের আই যুক্ত সংখ্যা হচ্ছে কাল্পনিক সংখ্যা। জটিল সংখ্যা আমরা এভাবে লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। ওকে, এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা জটিল সংখ্যা।
এখন এখান থেকে আপনাদের নিবন্ধনে কখনো প্রশ্ন আসেনি এবং কখনো প্রশ্ন আসবেও না। আমরা আলোচনার সুবিধার্থে একটু আলোচনা করে গেলাম এতটুকুই। হ্যাঁ, তো এখানে শুধু একটা বিষয় জানবো, এখানে আমাদের আয়ের মান আছে, আয়ের মানটা হচ্ছে √-1। এটা হচ্ছে আয়ের মান। আয়ের মান কত? √-1। এখন আমি যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আই স্কোয়ার পাবো। আই স্কোয়ারের মান কত হবে? স্কোয়ার করলে স্কোয়ার আর রুট যাবে কাটা, থাকবে কি -1। তো আই স্কোয়ারের মান কত হবে? -1। এ দুটো একটু মনে রাখবো, পরীক্ষায় যদি আসে কখনো দেখবেন যে এটা আসছে যে আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হবে -1। অবাস্তব সংখ্যা থেকে যা যা লিখে দিলাম এতটুকুই এনাফ। ওকে, যারা লিখতে পারছেন না আমার সাথে তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে, তাহলে আপনাদের ফোনে থেকে যাবে এটা। আর যারা লিখতে পারছেন লিখে নেবেন। ওকে, আমি কিন্তু ব্যাকে আসবো না কোনো কিছু চলে গেলে। এবার আমরা আলোচনা করব আমাদের বাস্তব সংখ্যা থেকে। আমাদের মূল আলোচনায় চলে আসলাম, কিন্তু আমাদের মূল আলোচনা কি? বাস্তব সংখ্যা। আচ্ছা, কেউ কিছু মনে করবেন না, আমাদের ক্লাস পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। হ্যাঁ, তো আমি আপাতত সবার হ্যান্ড, যারা হ্যান্ড রাইজ করে আছেন আমি সবার হ্যান্ড নামিয়ে দিলাম। হ্যাঁ, কারো হাত এখন আর জাগানোর দরকার নাই। আমি আলোচনা করব, আবারও বলছি আমি আলোচনা করব। আলোচনার থেকে যদি একটা প্রশ্ন জাগে যে স্যার এটা কি হবে, এটা বুঝলাম না, আরেকবার একটু যদি বলতেন। হ্যাঁ, এরকম প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে হ্যান্ড রাইজ করব। অর্থাৎ যে বা যারা হ্যান্ড রাইজ করবেন তাদের সঙ্গে কথা বলবো, বাট কেউ অপ্রাসঙ্গিক কথা বলবো না। হ্যাঁ, এই পড়ার বাইরে অন্য কোনো প্রশ্ন করব না, অন্য কোনো কথা জানতে চাইবো না। আমি আপনাদের ক্লাসের শেষে 5-10 মিনিট কথা বলার চেষ্টা করব, তখন আপনারা অন্যান্য কথাগুলো বলবেন। হ্যাঁ, এর মাঝে কেউ অন্য কোনো কথা বলিয়েন না এখন, ঠিক আছে? তো আমরা আলোচনা শুরু করি, আমাদের বাস্তব সংখ্যা মূল আলোচনা। তো বাস্তব সংখ্যা কাকে বলে? প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি সেটাই মূলত বাস্তব সংখ্যা। ঠিক আছে, যে সমস্ত সংখ্যা মূলত আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি সেটাই হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সংজ্ঞা আমরা একটু অন্যভাবে বলতে পারি। কিরকম স্যার? আমরা বলতে পারি এরকম, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, নোট করে রাখতে পারেন। হ্যাঁ, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার ইংলিশটা হচ্ছে রিয়েল নাম্বার, এজন্য এটাকে প্রকাশ করা হয় এই আর দ্বারা। বাস্তব সংখ্যার ইংলিশ কি? রিয়েল নাম্বার। এবং বাস্তব সংখ্যার সেট কি? বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর। ওকে, বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। বাস্তব সংখ্যা কত প্রকার? বাস্তব সংখ্যা আমাদের দুই প্রকার। কি কি স্যার প্রকার? দুইটা। একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, আরেকটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো বাস্তব সংখ্যা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওই যে আগেই বলেছি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। এখন মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলা হয়? আমরা যদি মূলদ সংখ্যার সংজ্ঞা বলি, যে আমরা এভাবে বলবো, আমরা ক্লাস 9-10 এটা পড়েছি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তো p/q আকার মানে কি? লব আর হর আকার, তাই না? বলেন, এটা লব এটা হর। লব আর হর আকার, লব আর হর থাকে কার? বলেন, ভগ্নাংশের। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হবে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এখন p/q আকার হইলেই কি সেটা মূলদ হবে? হ্যাঁ, p/q আকার হলেই মূলদ হবে, তবে এটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হতে পারবে না। হ্যাঁ, মূলদ সংখ্যা হওয়ার শর্ত p/q হতে হবে, বাট কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হতে পারবে না। 0 ছাড়া অন্য যে কোনো মান হতে পারে। তো কিউ এর মান 0 হলে কি হবে দেখেন, একটু খেয়াল করে দেখেন। আপনি 0 মানে কি? নিচে থাকবে 0, এরকম। তার মানে এরকম হতে পারে কিনা, 1/0 এরকম হতে পারে, অথবা 2/0 হতে পারে, অথবা 3/0 হতে পারে, অথবা যে কোনো সংখ্যা x/0 হতে পারে। অর্থাৎ 0 দ্বারা আমরা যখন অন্য কোনো সংখ্যাকে ভাগ করি তখন কি হয় আসলে দেখেন তো? ভাগ করা যায়? আপনি মনে করেন 0 দ্বারা ভাগ করছেন 5-কে, দেখি ভাগ করা সম্ভব? ভাগ করতে পারবেন কখনো? হ্যাঁ, যাই না না কেন এখানে আপনার 0 আসবে, কখনো ভাগফল কিন্তু পাবেন না এখানে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো সংখ্যা, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এটা নির্ণয় করা যায় না। তাই এটা হয়ে যাবে কি? এটা হয়ে যায় অনির্ণেয়। হ্যাঁ, অথবা এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। আমরা এটাকে বলতে পারি ইনফিনিটি। কি বলতে পারি? ইনফিনিটি বলতে পারি এটাকে। ওকে, কিন্তু আপনি 0-কে ভাগ করতে পারবেন 1 দ্বারা, 0-কে ভাগ করতে পারবেন 2 দ্বারা, 0-কে ভাগ করতে পারবেন 3 দ্বারা, বা 0-কে ভাগ করতে পারবেন যে কোনো সংখ্যা x দ্বারা।
এখন খেয়াল করে দেখেন, আপনি 2 ভাগ 0 করছেন, তাহলে কি হবে? 2 0 0 হবে। ব্যাপারটা এরকম দাঁড়াবে। অর্থাৎ জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা কি হবে? জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা জিরোই হবে। ওকে, দেখেন 0 দ্বারা ভাগ করলে হবে অনির্ণেয় বা ইনফিনিটি, কিন্তু জিরোকে যখন ভাগ করবেন অন্য সংখ্যা দিয়ে সেটা হবে 0। এখন পরীক্ষায় কি আসছিল দেখেন, একটা পরীক্ষায় আসছিল এরকম যে 0 ভাগ 0, তাহলে এইটা কি হবে? দেখেন এবার দেখেন, 0কে ভাগ করলে 0 হয়, আবার 0 দ্বারা ভাগ করলে অনির্ণেয় হয়, তাহলে এইটা কি হবে? কারণ এটা এসে কিন্তু আপনার আবার কি হয়ে যাবে? অনির্ণেয় বা ইনফিনিটি হয়ে যাবে। এটা কিন্তু 0 হবে না। হ্যাঁ, এটা কারণ কি, ওই যে বললাম 0 দ্বারা যখন ভাগ করবেন কোনো কিছুকে, 0 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে অনির্ণেয়। সুতরাং এখানে যদি কিউ থাকতো, কিউ এর মান যদি 0 হয়, তাহলে সেটা কি হবে? অনির্ণেয়, নির্ণয় করা যাবে না। তাই p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে, বাট কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হতে পারবে না। মূলদ আর মূলদ আমাদের শেষ। এখন এইখানে মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। এখন আমি বলেছি বাস্তব সংখ্যা কাকে বলা হয়? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো বাস্তব সংখ্যার সেট আর সমান কি হয়? আর সমান হয় কিউ ইউনিয়ন কিউ পূরক। মানে ইউনিয়নটা কখন দেওয়া হয় বলেন তো? যা কমন এবং আনকমন, ঠিক আছে? ওকে, তো যা কমন এবং আনকমন যাই থাকুক না কেন, হ্যাঁ, সবগুলো মিলেই হবে আমাদের মূলত বাস্তব সংখ্যা। এই জন্য আর সমান কি, এটা পরীক্ষায় আসছিল কিন্তু, হ্যাঁ, নিচের কোনটি সঠিক? আর সমান কি হবে? কিউ ইউনিয়ন কিউ পূরক। বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কিউ ইউনিয়ন হবে কিউ পূরক। এখানে বেশ কয়েকটা কথা বলেছি, এই কথাগুলো বেশ কয়েকটা চাকরি পরীক্ষায় আসছে। হ্যাঁ, সো এই যে মানে বেসিক যে অংশটুকু, এগুলো একটু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। তো সবাই একটু মনোযোগ সহিত এই আলোচনাগুলো দেখবেন, আমরা অনেক কিছু আলোচনা করবো এখানে। তাহলে এবার আসেন, মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা দেখলাম। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এবার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কয় প্রকার? মূলদ সংখ্যা হচ্ছে আমাদের 2 প্রকার, লিখে রাখি। একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আরেকটি হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, তার মানে বলতে পারি সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যার কথাগুলো বললাম, পূর্ণ সংখ্যার ইংরেজি কি? পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। বাট পূর্ণ সংখ্যার সেট কি? সেই আপনারা ক্লাস 9-10-এ পড়েছেন, সেট ফাংশনে পড়েছেন, 7-এ পড়েছেন, 8-এ পড়েছেন। তো পূর্ণ সংখ্যার সেট কি? হ্যাঁ, পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। দেখেন তো মনে পড়ছে কিনা? পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। জেড কেন স্যার? কারণ ল্যাটিন শব্দ আছে। ল্যাটিন শব্দ কি? ল্যাটিন শব্দ আছে জাহলিন। এই জাহলিন থেকে এসেছে জেড। এখন বলতে পারেন স্যার, পূর্ণ সংখ্যার প্রথম মানে ইংরেজি তো ইন্টিজার, তাই না? পূর্ণ সংখ্যার পূর্ণরূপ হচ্ছে মানে ইংরেজিতে হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজার এটাকে আই দিয়ে কেন প্রকাশ করা হলো না? জেড কেন নিল? হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে না? কারণ আই দিয়ে প্রকাশ করা হয়েছে ওই যে কাল্পনিক সংখ্যার ইমেজিনারি নাম্বার আই আছে ওইখানে। হ্যাঁ, এই কারণে এই পূর্ণ সংখ্যাকে আই দিয়ে এখানে প্রকাশ করা হয় নাই, প্রকাশ করা হয়েছে ল্যাটিন শব্দ জেড দ্বারা। মানে সকল পূর্ণ সংখ্যায় মূলদ, সকল ভগ্নাংশই হবে মূলদ। এবারে আসেন পূর্ণ সংখ্যার একটু বিস্তারিত ফর্মটাও দেখে আসি। পূর্ণ সংখ্যা কাকে বলে? ভগ্নাংশ নয় এমন, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ নয় এমন। আচ্ছা, একটু অপেক্ষা করবেন আপনারা, হ্যাঁ, জাস্ট কয়েক সেকেন্ড। ওকে, চলে আসছি। হ্যাঁ, তো পূর্ণ সংখ্যা হচ্ছে 3 প্রকার, লিখে রাখি। দেখেন, পূর্ণ সংখ্যা কত প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে শূন্য, এবং আরেকটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক। ওকে, তো ঋণাত্মক সংখ্যা কোনগুলো? -1, -2, -3, -4, -5, ডট 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 −ইনফিনিটি। এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5, ডট 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 ইনফিনিটি। এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা।
এখন শূন্য কিন্তু ঋণাত্মকও নয়, শূন্য ধনাত্মকও নয়। হ্যাঁ, শূন্য কিন্তু স্বতন্ত্র একটা সংখ্যা, যাকে বলা হয়ে থাকে নিউট্রাল সংখ্যা। শূন্য কি স্বতন্ত্র বা নিউট্রাল সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যাও দেখলাম, ঋণাত্মক সংখ্যাও দেখলাম। এখন এই সবগুলো সংখ্যায় কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর সকল পূর্ণ সংখ্যায় কি সংখ্যা বলেন? মূলদ সংখ্যা। আর সকল মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, মানে এগুলো সবগুলো কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন আপনাকে প্রশ্ন করা হলো, জিরো কি ধরনের সংখ্যা? জিরো কি মূলদ নাকি জিরো অমূলদ? এবার দেখেন তো, এটা কি ভুল হবে? জিরো কি হবে বলেন? জিরো হবে আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, বা আপনাকে প্রশ্ন করা হলো -1 কি ধরনের সংখ্যা? -1 কি সংখ্যা? -1 পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যেমন -1 -2 এই সবগুলো কি হবে? সবগুলোই হবে আমাদের মূলদ সংখ্যা। এবারে আসেন আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম তিন প্রকার, ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক। এই যে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে দেখেন, 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি, এগুলোকে বলা হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা বলা হয় এগুলোকে? এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন স্বাভাবিক সংখ্যার সেট কি? স্বাভাবিক সংখ্যার ইংলিশটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই জন্য স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সেট কি? স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন, ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1 2 3 4 ডট 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 ইনফিনিটি, এগুলো স্বাভাবিক সংখ্যা। তারপরে আমরা বলতে পারি যে ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যার অপর নাম কি? স্বাভাবিক সংখ্যা। আরেকটা কথা হচ্ছে, এটার আরেকটা নাম আছে। হ্যাঁ, এই স্বাভাবিক সংখ্যা আরেকটা নাম আছে। স্বাভাবিক সংখ্যা আরেকটা নাম কি? স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। গণনাকারী সংখ্যা। স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। ওকে, তাহলে এইখানে দেখেন, ধনাত্মক সংখ্যার অপর নাম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার অপর নাম গণনাকারী সংখ্যা। পরীক্ষায় কিন্তু আসছিল, হ্যাঁ, যে স্বাভাবিক সংখ্যার অপর নাম কি? পরীক্ষায় আসছিল স্বাভাবিক সংখ্যার অপর নাম কি? তাহলে অ্যান্সারটা কি হবে? স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে সবাইকেই। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি, আমাদের আরেকটা বিষয় রয়েছে যে শূন্য সহ যদি সকল ধনাত্মক সংখ্যা আমি যদি গণনা করি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 0 1 2 3 4 ডট 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 ইনফিনিটি, মানে এবার শূন্য থেকে সবগুলো আমি যদি নিই, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় কি? অঋণাত্মক সংখ্যা। এখন বলা হলো স্যার কোনটি অঋণাত্মক সংখ্যা? তাহলে অঋণাত্মক সংখ্যা শূন্য সহ হবে। এখন অনেকে বলে স্যার শূন্য হচ্ছে অঋণাত্মক, অনেকে এটা বলে থাকি যে শূন্য অঋণাত্মক। শূন্য একা একা অঋণাত্মক না। ঠিক আছে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা যখন আমি নিচ্ছি, যে আপনাকে প্রশ্ন করা হলো যে অঋণাত্মক অঋণাত্মক সংখ্যা কোনটি, একটা প্রশ্ন করা হলো। তাহলে আপনার এখানে ক, খ, গ, ঘ অপশন আসলো। তো শূন্য থাকলো মনে করেন 1 2 3 ডট ডট ডট, হ্যাঁ, আবার থাকলো 0 1 2 3 ডট 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 ডট, আবার বললো যে কোনোটিই নয়। হ্যাঁ, কোনোটি নয়। তাহলে এখন বলেন অ্যান্সার কোনটা হবে? অঋণাত্মক সংখ্যা হবে শূন্য থেকে শুরু করে 1 2 3 সবগুলোই হবে। হ্যাঁ, এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আমরা অনেকে ভুল করে শুধু জিরোকে অঋণাত্মক বলে থাকি। ঠিক আছে, এটা ক্লিয়ার রাখবেন এই কনসেপ্টটা ভাই। সবাইকে বেরোতে বলবো? বলেন 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 বলেন। 2 2 3 3 0 0 1 8। ঠিক আছে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে। এটা হচ্ছে জুম আইডি, এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনারা নতুন করে এখান থেকে লিভ নেন, এটা আগে লিখে নেন, এটাকে লিখে নেন। হ্যাঁ, এটা আগে লিখে নেন, খাতায় বা ফোনে একটা স্ক্রিনশট নেন, লিখে নেন। আপনারা সবাই এখান থেকে এই জুম থেকে লিভ নেবেন। লিভ নিয়ে এই এই জুমে আর আইডিতে পাসওয়ার্ড জয়েন করবেন, এই জুম আইডি আর এই পাসওয়ার্ড নিয়ে জয়েন করবেন। সবাই এখান থেকে লিভ নিয়ে নতুন করে জুম আইডি দিবেন এইটা, আর পাসওয়ার্ড দিবেন এইটা।
ওকে, সবাই দ্রুত লিভ নিয়ে ওখানে জয়েন করবেন। সবাই দ্রুত করেন, দ্রুত এখান থেকে লিভ নিয়ে ওখানে জয়েন করেন। ক্লাস ওই জুমে হবে, হ্যাঁ। লাস্ট ডিজিট হচ্ছে 6 আর এটা হচ্ছে 8। এটা 8। এই যে আপনারা যারা এখনো এখানে আছেন, এখানে কেন আছেন? এখান থেকে লিভ নেন, সবাই লিভ নেন না কেন? লিভ নিয়ে এই জুম আইডি আর পাসওয়ার্ডে জয়েন করেন। আপনারা এখনো ক্যামেরা অন করে বসে আছেন এখানে, কি ব্যাপার? বোঝেন নাই কথা? আপনারা এই জুম আইডি আর পাসওয়ার্ডে জয়েন করেন। এই যে আপনারা যারা এখনো বসে আছেন, দ্রুত করেন, আমি এখান থেকে কেটে দিব। আমি কেটে দিলে আপনারা এখানে কেউ থাকতে পারবেন না। ওই জুম আইডি আর পাসওয়ার্ডে জয়েন করেন সবাই। দেখেন কতজন, 500 জন ছিলেন, হয়ে গেছে 50 জন এখন দেখেন। আর আপনারা কি করছেন এখানে? মাসুদা ম্যাডাম, এখান থেকে লিভ নিয়ে এই জুম আইডি আর পাসওয়ার্ডে জয়েন করেন। দ্রুত দ্রুত, যারা এখনো জয়েন করছেন না দ্রুত জয়েন করে ফেলেন। আমরা জুম কেটে দিব এখন, হ্যাঁ, এখানে জুম কেটে দিলে আর দেখতে পারবেন না। দ্রুত করেন। আপনারা এই জুম আইডি আর পাসওয়ার্ড নিয়ে জয়েন করেন, হ্যাঁ, এখান থেকে লিভ নেন সবাই। লিভ নিয়ে এই যে এই জুম আইডি আর পাসওয়ার্ড দেন, এই জুম আইডি আর পাসওয়ার্ডে জয়েন করেন, দ্রুত করেন। দেখেন আপনাদের এসএমএস দেওয়া হয়েছে, হ্যাঁ, কমেন্ট বক্স দেখেন, হ্যাঁ, এই জুম আইডি আর পাসওয়ার্ড কপি করে নেন, কপি করে এখানে জয়েন করেন, দ্রুত করেন। হুম, কেটে দেন। সবাই দ্রুত এটা কপি করে নেন, কপি করে ওখানে জয়েন করেন। 14, 14 লেখা হয়েছে ওইখানে, মনে হচ্ছে এটা 14। সবকিছু ইংলিশে লিখছি আর 4 হচ্ছে বাংলায় লিখছি নাকি? হ্যাঁ, লিঙ্কটা দিচ্ছি, হ্যাঁ। লিঙ্কটা নিয়ে তার ফোনটা আপনারা যারা এখনো এখানে আছেন, এই যে শাহরুখ খান, স্যামসাং, এস এম ভাই, আপনারা সবাই এখান থেকে লিভ নেন। এখান থেকে লিভ নিয়ে ওই জুম আইডিতে জয়েন করেন। এখান থেকে লিভ নিয়ে ওই জুম আইডিতে জয়েন করেন সবাই। এই জাকারিয়া আহমেদ ভাই, Vivo V2310 যারা আছেন, সোহেল, ইউসুফ, সাউমি, এই যে নাম লেখেন নাই আপনারা অনেকে, হ্যাঁ, রুবি, শরীফুল ইসলাম, আমির হামজা, সবাই লিভ নেন। লিভ নিয়ে ওই জুম আইডি আর ওই জুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে জয়েন করেন, দ্রুত ওই জুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে জয়েন করেন। 222-33-00189292276, সবাই ওই জুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। 222-33-0018141 কে লিখছেন আপনি ভাই? ইউসুফ ভাই, আপনাকে বারবার বলছি 18, আপনি 14 কেন লিখতেছেন? হয়েছে না? আর ক্লাস শুরু করা লাগবে তো। স্যার, যেটা নতুন দিয়েছেন সেখানে পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। ভাই ইনকারেক্ট দেখাইলে আপনি একটু ওয়েট করেন, একটু পরে জয়েন করেন, হ্যাঁ। কিন্তু ওইটা ঠিক আছে, পাসওয়ার্ড ভুল নাই, কারণ অলরেডি 400+ জয়েন করে ফেলেছে, হ্যাঁ, এই জুম আইডির পাসওয়ার্ডেই।
আর জুম আইডি তো আপনার লাস্টে 18 হবে না, আর 14 হবে স্যার। আমি আপনাদেরকে 18 দিয়েছি, এটাতে জয়েন করেন ভাই, যেটা লিখে দিয়েছি ওটাতে জয়েন করেন। জয়েন হইতেছে না। তাহলে লিভ নেবো স্যার। এখান থেকে লিভ নেন, ওখান থেকে লিভ নেন। আচ্ছা একটু আচ্ছা, যারা জয়েন করতে পারছেন না, হ্যাঁ, তারা দেখেন নিচে একটা লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদেরকে, এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কটা কপি করে নেন। হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করলে আপনি নতুন জুমে চলে যাবেন নাকি? এই লিঙ্কে ক্লিক করলে নতুন জুমে চলে যাবেন। সবাই এই লিঙ্কে ক্লিক করেন, দ্রুত করে নেন। আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ, এটা কেটে দিব, কেটে দিলে আর পাবেন না এখান থেকে। ওকে, সবাই ওই জুম আইডির পাসওয়ার্ড জয়েন করে ফেলেন। ওকে, কাটেন।